বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা দিয়ে পুশব্যাক, তারপর 6 মাসের অপেক্ষা। হাইকোর্ট সুপ্রিম কোর্টের আইনি জট কাটিয়ে বাংলাদেশ থেকে শেষমেশ দেশের মাটিতে পা অন্তঃসত্ত্বা সোনালী বিবির। সঙ্গে ফিরেছে 8 বছরের ছেলেও। বীরভূমের নিজের বাড়িতে ফিরতেই উচ্ছ্বসিত গোটা গ্রাম। তবে এখন অপেক্ষা সোনালীর স্বামী ও সুইটি বিবির পরিবারের ঘরে ফেরার। কখনো হাইকোর্ট তো কখনো সুপ্রিম কোর্ট। 6 মাসের দীর্ঘ আইনি লড়াই, শেষ পর্যন্ত অপেক্ষার অবসান। ঘরে ফিরলেন বীরভূমের সোনালী বিবি। দেশ যাকে বাংলাদেশের সন্দেহে পড়শি দেশে পুশব্যাক করে। নমাসের অন্তঃসত্ত্বা সোনালী বিবি। এ সময় একজন মহিলার অনেক রকম শারীরিক জটিলতা থাকে। শুক্রবার মালদার ভারত বাংলাদেশের মেহেদীপুর সীমান্ত পার হয়ে দেশে ফেরেন সোনালী। সঙ্গে ফিরে তার 8 বছরের ছেলেও। দেশে ফিরেই সোনালীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর আগে সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নির্দেশ দেয় সোনালী বিবির চিকিৎসার সব রকম ব্যবস্থা করতে। শনিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সোনালী বিবি রওনা দেন তার বাড়ি বীরভূমের উদ্দেশ্যে। ভালো ছিলাম না, কষ্টতে ছিলাম। আপনার দেশ ফিরে এলাম তো মমতা ব্যানার্জিকে ধন্যবাদ, অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ, আর সামিরুল ইসলামকে ধন্যবাদ। কেমন কষ্টে ছিলেন? কতদিন ছিলেন ওখানে? ওখানে 8 মাস ছিলাম। 8 মাসের 9 মাস পড়ে গেছে। ওখানকার অভিজ্ঞতা কেমন আপনার? কোনো সব পুলিশ টর্চার করেনি, কিছু করেনি। এমনি খাওয়া পেয়ে ধরো যখন যতদিন টাকা মমতা ব্যানার্জি এখান থেকে টাকা দিয়ে পাঠাতো তো খেতাম ওখানে। তাও নিজের দেশ তো দেশ হয়। বাংলাদেশ থেকে খাবার দিত না? হ্যাঁ, না, বাংলাদেশ টাকা দিত। জেলে যে ছিলেন, জেলে যেমনি সবকে যে খাবার একটা দিত, জেলের খাবার তো জানি কেমন, ওই দিত, ওই খেতাম। দিল্লির পুলিশ অনেক অত্যাচার করেছিল। আমরা ওদের এত রিকোয়েস্ট করলাম, ওদের পায়ে হাতে ধরলাম, যে এখানে বিসেফে যখন জঙ্গলে ছাড়ে ওদের পায়ে হাতে ধরলাম, তাও ওরা কোনো মতেই মানলেন না। তাও আমরা জবরদস্তি জঙ্গলে ছেড়ে দিই। অন্তঃসত্ত্বা, তবুও বাংলাদেশের জেলে নির্যাতন। এর দায় কার? 5 মাসের উদ্বেগ, উৎকণ্ঠা। সোনালীর ঘরে ফেরার অপেক্ষায় ছিল গোটা গ্রাম। জুলাই মাসে দিল্লি থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে সোনালী বিবি সহ 6 জনকে পাকড়াও করে পুলিশ। এদেশের নাগরিকত্বের বৈধ সব কাগজপত্র সঙ্গে থাকলেও তাদের বাংলাদেশে পুশব্যাক করা হয়। বিতর্কে জল গড়ায় আদালতে। শেষ পর্যন্ত সোনালীদের ফিরিয়ে আনতে হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট। কেন্দ্রকে অবিলম্বে পদক্ষেপ করতে বলে। বাংলাদেশ আদালত মুক্তি দেয় সোনালীদের। শুক্রবার সোনালীকে দেশে ফেরায় কেন্দ্রীয় সরকার। সোনালী ও তার ছেলে দেশে ফিরলেও এখনো বাংলাদেশে আটকে রয়েছেন 4 জন। তার মধ্যে রয়েছে সোনালীর স্বামী ও সুইটি বিবির পরিবার। মনা বীরবংশী ও গৌতম চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি।